আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, অ্যাডভান্স বিম ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব ম্যাটেরিয়ালস। আমরা এতদিন মডেল করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ম্যাটেরিয়াল অ্যাসাইন করছি। তো সেই ম্যাটেরিয়াল অ্যাসাইনগুলো ছিল সাধারণ প্রক্রিয়ার ম্যাটেরিয়াল। আজকে আমরা একটু অ্যাডভান্স লেভেলের ম্যাটেরিয়াল ডিটেইলিং শিখব। তো প্রথমে আমি এই 3D তে চলে যাই। এখানে আমি ক্রপ করে কাটিং করে এই 3D টা এভাবে সেট করে রাখছি। এখন আমি এই টাইলসের ম্যাটেরিয়ালটা চেঞ্জ করব। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে টাইলসের মধ্যে 2x2 ম্যাটেরিয়াল দেওয়া আছে অথবা 1x1 ফিট ম্যাটেরিয়াল দেওয়া আছে। তো আমি আজকে এই টাইলস দিয়ে ম্যাটেরিয়াল ডিটেলস দেখাবো। অ্যাকচুয়ালি ম্যাটেরিয়াল তো অনেক কিছুতে থাকে। এই যে বেডে ম্যাটেরিয়াল আছে, চেয়ারে ম্যাটেরিয়াল আছে, কলামে ম্যাটেরিয়াল আছে, ওয়ালে ম্যাটেরিয়ালস আছে। তো আমরা যে কোনো একটা ম্যাটেরিয়াল যদি সঠিকভাবে জানি, সমস্ত কিছু ম্যাটেরিয়াল আমরা একইভাবে অ্যাসাইন করতে পারবো। তো টাইলস ম্যাটেরিয়াল চেঞ্জ করতে গেলে বা টাইলস ম্যাটেরিয়াল এডিট করতে গেলে প্রথমে আমরা টাইলসটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই এখানে এডিট টাইপে আসব। তারপরে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এই যে এখানে আমরা এই টাইলস নামে ম্যাটেরিয়াল অ্যাসাইন করেছিলাম, সেই ম্যাটেরিয়ালসটা এখানে শো করতেছে। এখন যদি আমরা চাই যে বিভিন্ন ম্যাটেরিয়ালস চেঞ্জ করে দিব, এটা চেঞ্জ হয়ে যাবে। সাপোজ আমি যদি এটাতে দেই, তারপরে ওকে দেই, এটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমরা যদি টাইলস ম্যাটেরিয়ালকে সিলেক্ট করে এখানে ম্যাটেরিয়াল চেঞ্জ করতে চাই, সেটাও আমরা করতে পারবো। এখানে আসব, এখান থেকে বিভিন্ন ম্যাটেরিয়ালস আছে, এখানে গিয়ে বিভিন্ন ম্যাটেরিয়ালস আমরা অ্যাপ্লাই করতে পারবো। তারপরে এই ম্যাটেরিয়ালটাকে যদি আমরা ডুপ্লিকেট করতে চাই, মাউসের মাধ্যমে রাইট বাটন ক্লিক করব, এখান থেকে ডুপ্লিকেট করতে পারবো, এই যে ডুপ্লিকেট। তারপরে রেনাম করতে পারবো, ডিলেট দিতে পারবো, অ্যাড টু ফেভারিটে রাখতে পারবো। আর এটা যদি আমরা মাউসের মাধ্যমে না করতে চাই, এখান থেকেও করতে পারবো আমরা। এই যে ক্রিয়েট নিউ ম্যাটেরিয়াল, এখানে নিউ ম্যাটেরিয়াল চলে আসবে, তারপরে ডুপ্লিকেট, এখানে ডুপ্লিকেট আছে। তো যাই হোক, আমরা এটাকে এটার মতোই রাখবো। এটার ভিতরে আরো কিছু অ্যাডভান্স অপশন আছে, সেগুলো আমরা এখন দেখব। প্রথমে এখানে আমরা এই টাইলস লিখে এই ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করছিলাম, তাই এখানে টাইলস লেখা আছে। এখানে ডেসক্রিপশন খালি আছে। এই ডেসক্রিপশনে যদি আমরা টাইলস দিয়ে দিই, তাহলে আমাদের ট্যাগে এই টাইলস লেখাটা শো করবে। সাপোজ আমি যদি ম্যাটেরিয়ালে ট্যাগ দিতে চাই, এটা কেটে দিলাম। এখন আমি এনোটেশনে আসব। এনোটেশনে আসার পরে এই যে এখান থেকে ম্যাটেরিয়াল ট্যাগে ক্লিক করব। এখন বলতেছে এই থ্রিডিটা মাস্ট বি লক করতে হবে। তো এই যে থ্রিডিটা আছে, এটাকে লক করতে হবে যাতে এই থ্রিডিটা আমি শিফট ধরে ঘুরাইতে না পারি। এই জন্য এটাকে লক করতে বলতেছে। এই থ্রিডিতে ক্লিক করব, তারপরে এখানে সেভ আছে, এই সেভে ক্লিক করব। তারপর এখানে আমরা যে কোনো একটি ইউনিক নাম দিব, যাতে শুধুমাত্র থ্রিডি না থাকে। এখানে আমরা স্যাম্পল দিলাম। এখন কিন্তু এটা লক হয়ে গেছে। এখন কিন্তু আমি শিফট ধরে এটাকে মুভ করে বা ঘুরায়ে রোটেট করতে পারবো না। এখন এই ম্যাটেরিয়াল ট্যাগটা ইউজ করব। এখান থেকে ম্যাটেরিয়াল নিলাম, এই যে এখানে আনলাম, আনার পরে আবার একটা ক্লিক করলাম, আবার এই বাইরে ক্লিক করে ছেড়ে দিলাম। এখন যদি আমরা এখান থেকে সিলেক্ট করে এডিটে গিয়ে এই টাইলস ম্যাটেরিয়ালে গিয়ে এখানে আমরা জাস্ট টাইলস লিখে দিই বা ফ্লোর টাইলস লিখে দিই, এখন কিন্তু এই ফ্লোর টাইলসটা এখানে শো করতেছে। তো এটা শুধু টাইলসের ক্ষেত্রে না, আমাদের ওয়ালেও যদি এরকম থাকে, আমরা ওয়ালটাকেও এভাবে করতে পারবো। সাপোজ এই ওয়ালে আমি এখানে আনলাম, আনার পরে সেম এখানেও প্রশ্নবোধক চিহ্ন দেখা যাচ্ছে। এখন যদি ওয়ালটাকে ধরি, ওয়ালটাকে ধরার পরে এখানে আসবো আমরা, এই যে প্লাস্টার এক্সটেরিয়র, এই জায়গাতে আসবো। এই যে এখানে এক্সটেরিয়র প্লাস্টার, এটাকে আমরা রিনামে ক্লিক করব। তারপর এটাকে কপি করব। তারপর এই যে ডিসক্রিপশন আছে, এখানে পেস্ট করে দিব। তারপর ওকে দিব। এখন কিন্তু এক্সটেরিয়র প্লাস্টার চলে আসছে। তো এইভাবে আমরা যে কোনো ম্যাটেরিয়ালকে ট্যাগ দিতে পারবো যদি ট্যাগ না থাকে। তো আমি এই ট্যাগটাকে কেটে দিলাম, এই ট্যাগটাকেও কেটে দিলাম। এখন আমরা আবার আগের জায়গাতে চলে যাব। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এডিট টাইপে আসব, আসার পরে আবার এডিটে আসব, তারপরে এই টাইলস ম্যাটেরিয়ালে যাব। এখানে আরো অনেক অপশন আছে, এটা ম্যানুফ্যাকচার বা কি কি ধরনের প্রোডাক্ট, সেই ম্যানুফ্যাকচারের নাম কি এটা দেওয়া যায়। তারপরে মডেল আছে, এই ম্যাটেরিয়ালটা কোন মডেলের সেটা দেওয়া যায়। তারপরে এখানে কস্ট আছে, এই ম্যাটেরিয়ালটার দাম কেমন সেটা দেওয়া যায়। তারপরে এই ম্যাটেরিয়ালটা যদি কোনো ওয়েবসাইটে থাকে বা যে কোনো সাইটে থাকে,
সেই কোম্পানির ওয়েবসাইট, সেই ইউআরএলটা এখানে দেওয়া যাবে। তারপরে ম্যাটেরিয়াল নিয়ে কমেন্ট আছে, কিওয়ার্ড আছে, সেগুলো এখানে বসানো যাবে। তারপর যদি চাই এখানে নোট রাখতে পারবো, এখান থেকে নোট দিতে পারবো, তারপর এখানে মার্ক করে দিতে পারবো। তো এগুলো ফিল আপ করতে পারবো। বড় বড় কোম্পানিগুলো এগুলো ফিল আপ করে দেয়, বা যাদের পরিপূর্ণ ইনফরমেশন আছে তারা এই ইনফরমেশনগুলো দিয়ে এটাকে সেট আপ করে নেয়। তারপরে এখানে আসবো গ্রাফিক্সে। গ্রাফিক্স নিয়ে আমি একটু পরে আলোচনা করব। আমি অ্যাপিয়ারেন্সে আসবো। অ্যাপিয়ারেন্সে আসার পরে আমি এখানে একটি অপশন দেখতে পাবো। এখানে আবার তিনটা অপশন আছে। তো আমি প্রথম অপশনটাতে ক্লিক করলাম, এখানে স্ফেয়ার দিলাম। এটা আসলে দেখতে কেমন দেখা যাবে যদি আমাদের বল আকারে বা এই জাতীয় কোনো ম্যাটেরিয়াল বা এই জাতীয় কোনো অবজেক্ট থাকে। এটা যদি দেই কিউব, তো কিউব দিলে এরকম একটি বক্সের মতো দেখা যাবে। আসলে ম্যাটেরিয়ালটা দেখতে কেমন দেখা যাবে সেটা আমরা এখান থেকে চেক করতে পারবো। তারপরে সিলিন্ডার যদি দেখতে চাই, সিলিন্ডার দিয়ে দেখতে পাবো। তারপরে নিচে আরো অপশন আছে। আমি যদি প্ল্যান দেই, প্ল্যান থাকলে কেমন দেখা যাবে, যে টাইলসটা কেমন দেখা যাবে। তারপরে প্ল্যান ছাড়া এটা আছে, এটা দিয়ে আমি চেক করতে পারবো। তারপরে এগুলোর নিচে আরো অনেক কিছু আছে, আমি একে একে চেক করি। তো যাই হোক, এগুলো আপনারা একটু চেক করে দেখে নেবেন। তারপরে এখানে আছে এনভায়রনমেন্ট। এগুলো আমরা এখান থেকে চেক করতে পারবো যে শ্যাডো হলে কেমন দেখা যায়, লাইটটা আসলে কেমন দেখা যাবে। তো যাই হোক, এগুলো একটু চেক করে নেবেন। তারপরে এই নিচে আছে ড্রাফট কোয়ালিটি, প্রোডাকশন কোয়ালিটি। তো এই অপশনটা ড্রাফট কোয়ালিটি কেমন দেখা যায় অথবা প্রোডাক্ট কোয়ালিটি দিলে কেমন দেখা যায়, জাস্ট এটা দেখার জন্য। তারপরে এখানে নেম আছে, এখানে ডিসক্রিপশন আছে, এখানে কিওয়ার্ড আছে। এটা ইন্টেরিয়র, ফ্লোরিং, সিরামিক ইত্যাদি। এই কিওয়ার্ড গুলো আমরাও লিখে দিতে পারি অথবা রেভিট থেকে ডিফল্টও এখানে পাইতে পারি। আমরা যখন একটা পিকচার সিলেক্ট করি, যখন পিকচারটা এখানে নিয়ে আসি, তখন এগুলো অটোমেটিকলি চলে আসে। আর যদি চলে না আসে, আমরা এগুলোকে এখানে অ্যাড করে দিতে পারবো। এখানে আমরা ইচ্ছামতো এটা লিখে তারপরে সেট করে দিতে পারবো। তারপরে এখন আমরা এই ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পরে এখানে কিছু অপশন আসবে। এখানে আছে 1 ফিট বাই 1 ফিট। আমরা যদি আমাদের এই টাইলসের যে গ্যাপটা আছে বা যে টাইলসের সাইজটা আছে, এটাকে যদি আমরা বাড়াইতে চাই, আমরা এখান থেকে এই টাইলসের সাইজটা বাড়াইতে পারবো। সাপোজ এখানে আমরা 2 ফিট দিই। এখানে 2 ফিট লিখলে এই নিচেরটাও অটোমেটিকলি 2 ফিট হয়ে যায়, কারণ এখানে শিকল দিয়ে বাঁধা আছে, লক করা আছে। এখন আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ম্যাটেরিয়ালটা দেখব যে সাইজটা বড় হয়ে গেছে, 2 ফিট হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে কমাইতে চাই, এখানে 2 ফিট আছে, এখানে আমরা 6 ইঞ্চি দিব। এখানে আমরা 6 ইঞ্চি দিলাম, তারপর ওকে দিব। এখন দেখব আমাদের এই ম্যাটেরিয়াল সাইজটা কমে গেছে। তারপরে আমরা আবার চেক করব। তো প্রথমে আমরা এখানে 2 ফিট দিয়ে চেক করছিলাম, আমাদের ম্যাটেরিয়াল সাইজটা অনেক বড় হয়ে গেছে। তারপরে আমরা 6 ইঞ্চি দিয়েছিলাম, তারপরে দেখলাম আমাদের ম্যাটেরিয়াল সাইজটা অনেক ছোট হয়ে গেছে। এখন আমরা এই যে এটা ক্লিকটা ছুটাই দিব। এখন এখানে আমরা 2 ফিট দিব। 2 ফিট দিলে এই যে ক্লিকটা ছুটাই দিলাম। এখন এই জায়গাতে 6 ইঞ্চি দিব, মানে একদিকে 2 ফিট, একদিকে 6 ইঞ্চি। এখানে যদি ক্লিকটা থাকে তাহলে ক্লিকটা ছুটে দিব। এখানে ক্লিক করলে এটা দুইটা লক হয়ে যায়, এখানে যা লিখবো এখানে তাই হবে। তো যাই হোক, এখানে আমি 2 ফিট দিলাম আর 6 ইঞ্চি দিলাম। এখন আমি ওকে দিব, তারপর ওকে দিব। এখন আমি দেখতে পাবো একদিকে 6 ইঞ্চি, অন্যদিকে 2 ফিট। তো এই যে মাঝখানে একটি বাম্পের মতো দাগ দেখা যাচ্ছে, এটা মূলত অন্য আরো একটি অপশন। তো এটা কি, এটা একটু দেখি। এখানে সিলেক্ট করব, তারপরে আবার এডিটে আসব। এডিটে আসার পরে ঠিক সেম জায়গাতে আবার চলে যাব। এই যে এখানে 6 ইঞ্চি বাই 2 ফিট দিয়েছিলাম, এই যে নিচের এই দাগটা, এখানে একটি প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা হচ্ছে রিলিফ প্যাটার্ন। এটা এটার সাথে সামঞ্জস্য করে রাখতে হবে। তাহলে কি হবে, এই যে এটার মাঝখানে যেই বাম্পের মতো থাকে, সেই বাম্পটা অ্যাডজাস্ট হবে। তো আমরা এই প্যাটার্নে ক্লিক করব। ঠিক ওখানে যা ছিল ঠিক প্যাটার্নেও আমরা তা পাবো। এটাকে আমরা উঠাই দিব। তারপরে এখানে লিখবো 24 ইঞ্চি মানে 2 ফিট, আর এখানে জাস্ট 6 ইঞ্চি লিখবো। তারপর ওকে দিব, তারপর ওকে দিব। এখন আমরা দেখতে পাবো ওই যে মাঝখানে যে দাগটা ছিল সেটা এখানে চলে আসছে, মানে এখানে ডেপথ থাকবে। তো যাই হোক, ম্যাটেরিয়ালকে ছোট বড় এভাবে করা যায়। তো এখন আমরা আরো কিছু অপশন দেখব। এই ম্যাটেরিয়ালসে ক্লিক করব, তারপর আবার এডিটে আসব। এখানে আছে ব্রাইটনেস। আমরা যদি চাই যে ম্যাটেরিয়ালটাকে একটু ডার্ক রাখবো, এখান থেকে ব্রাইটনেসটা কমিয়ে দিলে
এই ম্যাটেরিয়ালসটা ডার্ক হয়ে যাবে অথবা লাইট হয়ে যাবে। তারপর এখানে আছে ইনভার্ট ইমেজ, এটা যদি ক্লিক করি এই ইমেজটা ইনভার্ট হয়ে যাবে। এখন যদি একটু দেখি, এটা এমন হয়ে গেছে। তারপরে আবার আমরা একটু চেক করি, এই ইনভার্টটা উঠাই দিলাম। তো এটাকে আমি আগের পজিশনে নিব, এখানে 1 ফিট 12 ইঞ্চি মানে 1 ফিট, এখানে 1 ফিট রাখলাম, এটা স্কোয়ার হয়ে গেল। তারপরে এটার উপরে আছে রোটেট, আমি যদি এটাকে রোটেট করতে চাই এভাবে মাউসের মাধ্যমে আমি এটাকে রোটেট করতে পারবো। আর যদি আমি এখানে সংখ্যা লিখে দেই, সাপোজ এখানে 45 দিলাম, এটা 45 ডিগ্রিতে ঘুরে যাবে। এখন যদি আমি মডেলে গিয়ে দেখি, ঘুরে গেছে। তো এটা ঘুরে গেছে, কিন্তু এই যে নিচের এটা কিন্তু ঘুরে নাই। আমরা যদি নিচের এটা ঘুরাতে চাই, ঠিক সেম ভাবে এই নিচের এটাকে ঘুরাই দিব। এখানে যাব, এই যে এখানে 45 দিব, তারপরে এটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু তারপরও কিন্তু এখানে একটি দাগ দেখা যাচ্ছে, কারণ আমাদের দুইটা ম্যাটেরিয়ালের ইমেজ সাইজ এক না। আমরা যদি এক করতে চাই, এখানে আছে 2 ফিট 6 ইঞ্চি, এখানে আমরা 12 ইঞ্চি দিব মানে 1 ফিট, এখানে 12 ইঞ্চি দিব 1 ফিট। এখন কিন্তু এটা ফুললি সেট আপ হয়ে গেছে বা মিলে গেছে। তো যাই হোক, আমরা আরো কিছু অপশন দেখব। এটা হচ্ছে অফসেট। তো অফসেট করার আগে এটাকে জিরোতে নিয়ে নিলাম। এই যে এখানে বাড়তি আছে, এই যে এখানে বাড়তি আছে, এখানে বাড়তি আছে। সাপোজ এখানে যদি 6 ইঞ্চি দেই, এই এক্স এর দিকে 6 ইঞ্চি চলে আসবে। তারপর ওয়াই এর দিকে যদি আমি আরো 1 ইঞ্চি দেই, এটা আরো 1 ইঞ্চি উপরের দিকে যাবে। তো অনেক সময় ম্যাটেরিয়াল দিলে ম্যাটেরিয়ালটা একটু চেঞ্জ করতে হতে পারে বা একটু মুভ করতে হতে পারে। তো আমরা মুভটা এইভাবে অফসেটের মাধ্যমে করে নিব। তারপরে এখানে দুইটা অপশন আছে, হরিজন্টাল টাইলস, ভার্টিক্যাল টাইলস। এখানে আমরা টাইলস আছে, টাইলস রেখে দিব। যদি না দেই, আমাদের টাইলস কিন্তু এখান থেকে হাইড হয়ে যাবে, চলে যাবে। এখানে কিন্তু টাইলস নাই। তো যাই হোক, আমরা সবসময় টাইলস দিয়ে রাখবো। তো এটা গেল। এখন যদি চাই যে আমরা এখান থেকে আমাদের এই ম্যাটেরিয়ালটাকে চেঞ্জ করে দিব বা রিপ্লেস করে দিব, আমরা কিভাবে দিব? এখানে ক্লিক করব, এই যে নিচে, নিচে ক্লিক করার পরে এই যে ফুল ম্যাটেরিয়াল লিস্টটা এখানে চলে আসবে। তো আমি যদি এটাকে একটু বড় করে দেখি, এখানে দেখতে পাবো আমি শত শত ম্যাটেরিয়ালস এখানে রেভিট আমাদেরকে দিয়ে রাখছে। তো রেভিট যে আমাদের এই ম্যাটেরিয়াল গুলো দিয়ে রাখছে, আমরা চাইলে রেভিটের ম্যাটেরিয়াল গুলো ইউজ করতে পারবো, অথবা আমাদের যদি কোনো পছন্দনীয় কোনো ম্যাটেরিয়াল থাকে, আমরা এই ফোল্ডার থেকে গিয়ে আমাদের ম্যাটেরিয়াল ফোল্ডার থেকে আমরা ম্যাটেরিয়াল দিতে পারবো। তো যাই হোক, এখন আমরা ম্যাটেরিয়াল চেঞ্জ করব। সাপোজ এই ম্যাটেরিয়ালটা আমরা রিপ্লেস করব। এখানে ওপেন দিলাম, তারপরে যে নিচে আছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে ঠিক সেম ভাবে এটাকে বড় করে নিব। তো এখন আমরা একটা কাজ করতে পারি, এই ম্যাটেরিয়ালটা খুঁজতে একটু টাইম লাগবে। তো যেহেতু এই ম্যাটেরিয়াল আর এই ম্যাটেরিয়ালটা অনেকটা সেম, তো আমরা এই ম্যাটেরিয়ালটা ক্লিক করব। এই যে এখানে এই লেখাটা আমরা এখান থেকে কপি করে নিব। তারপরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে পেস্ট করে দিব। তারপরে এটা ওকে দিব। এখন তো সেম ম্যাটেরিয়াল আসলো। এখন আমরা অন্য আরেকটি ম্যাটেরিয়াল মানে এটার মতো করে সেটাকে এটার সাথে রিপ্লেস করে চেঞ্জ করে দিব। এইভাবে যদি না পাই, আমরা এটাকে লিস্টে আনবো। লিস্টে আনার পরে এখানে আমরা দেখব যে এটা এখান থেকে সিলেক্ট করা যায়। আবার যাব, এই যে এখানে চলে আসছে। তো এখন আমরা এই যে এটার আশেপাশে যে দুইটা ম্যাটেরিয়াল আছে, বাম নামে লেখা আছে, এগুলোকে ওপেন করব। তাহলে আমি যেই ম্যাটেরিয়ালগুলো ওপেন করে দেখতেছি, এই দুইটার একটা আমরা এখান থেকে নিতে পারি। তার মানে এটার সাথে এটা বাম হবে। এখন আমরা সাইজটা মিলাবো। এখানে আছে 1 ফিট 1 ফিট, আর এখানে আছে 1 ফিট 1 ফিট। এখন যদি আমরা ম্যাটেরিয়াল চেঞ্জ করে দিই, এখন দেখবো এখানে সুন্দর মতো ম্যাটেরিয়াল চেঞ্জ হয়েছে, কিন্তু এখানে এই দাগগুলো রয়ে গেছে। তো নিশ্চয়ই এটা রোটেট করা আছে, এটাকে আমরা চেঞ্জ করব। এই যে এটা 45 ডিগ্রি রোটেট করা আছে, এটাকে আমরা চেঞ্জ করে জিরোতে নিয়ে আসব। তারপরে আমরা দেখব আমাদের কাঙ্ক্ষিত ম্যাটেরিয়ালটা ঠিক মতো সেট হয়ে গেছে। তারপরে আমরা যদি এটাকে বাড়াইতে কমাইতে চাই, ঠিক সেম ভাবে এখান থেকে গিয়ে মান দিব। এখান থেকে আমরা সাইজগুলো কমিয়ে বাড়িয়ে আমাদের ম্যাটেরিয়ালটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। তারপরে এই যে এটা বাম আছে, এই বামে যদি আমরা এখানে আসি, এখানে কাস্টম আছে, আমরা এখানে ইচ্ছা করলে অন্য যে কোনো একটি পিকচার সেট করে দিতে পারবো। এখান থেকে যদি আমরা অন্য কোনো পিকচার নেই, সাপোজ এটা নিলাম, এটা নেওয়ার পরে
এই বাম্পের ভিতরে ওই পিকচারটা সেট হয়ে যাবে, মানে এটা একটু অন্যরকম থাকবে, এই যে ভিতরে অন্য অন্য পিকচার চলে আসবে। তো আমরা কাস্টম করেও পিকচার দিতে পারবো, আবার বাম্পের ভিতরে যেই পিকচারটা বা যেই সেটিংটা আছে সেই সেটিংটাও আমরা এখানে রাখতে পারবো। তো এখানে যদি আমরা কাস্টম করে পিকচার দিতে চাই, এই পিকচার সাইজগুলো বড় করলে দেখা গেছে ওখানে শো করবে, মানে যে কোনো একটা পিকচার এই ম্যাটেরিয়ালের ভিতরেও ফুটাই তুলতে পারবো, বা ম্যাটেরিয়াল ভিতরেও আরেকটা ম্যাটেরিয়াল আমরা এখান থেকে দিতে পারবো। তো যাই হোক, আমরা এটাকে ডিফল্ট ভাবে রাখবো, ওয়াইবি দিয়ে রাখবো। এখানে পার্সেন্টেজ আছে, আমরা চাইলে যে এখানে পার্সেন্টেজ গুলো বাড়ায় দিতে পারবো, কমায় দিতে পারবো। এই যে এখানে শো করছে পার্সেন্টেজ গুলো বেড়ে গেছে। তারপরে এখানে হিন্ট আছে, এখানে যদি আমরা চাই যে এই ম্যাটেরিয়ালটার সাথে কোনো কালার ম্যাচ করব, এখানে এই কালারটার সাথে এই ম্যাটেরিয়ালটা ম্যাচ হয়ে গেছে। আমরা যদি চাই যে অন্য একটি কালার এখানে ম্যাচ করব, আমরা এই ম্যাটেরিয়ালের সাথে অন্য একটি কালার ম্যাচ হয়ে গেছে। তো যাই হোক, আমরা এতক্ষণ মোটামুটি বুঝলাম যে একটি ম্যাটেরিয়ালকে কিভাবে ছোট করা যায়, বড় করা যায়, কালার দেওয়া যায়, বাম্প দেওয়া যায়, কাস্টম বাম্প সেট করা যায়, তারপরে অ্যাঙ্গেল করা যায়, ব্রাইটনেস কমানো বাড়ানো যায়, তারপরে ম্যাটেরিয়াল ট্যাগটাকে সেটিং করা যায়, ইত্যাদি ইত্যাদি আমরা এই অ্যাপিয়ারেন্স থেকে দেখলাম। এখন আমরা গ্রাফিক্সে আসব। গ্রাফিক্সের কাজ হচ্ছে অনেকটা টেমপ্লেটের মতো। আমরা টেমপ্লেটে দেখছি ব্যাকগ্রাউন্ড, ফরগ্রাউন্ড। এখানে যদি কোনো কালার পাওয়া দেই, ওই অবজেক্টের উপরে এই কালারটা বিদ্যমান থাকে। আবার আমরা টেমপ্লেটে দেখছি, আমরা যখন সেকশন কেটে কোনো অবজেক্ট কাটি, সেই কাটিংটা আসলে দেখতে কেমন দেখা যাবে, সেই কাটিংটার উপরে আমরা কি কি প্যাটার্ন রাখবো, কি কালার রাখবো, সেগুলো সবকিছু কিন্তু টেমপ্লেট থেকে কন্ট্রোল করা হয়। ঠিক ম্যাটেরিয়ালসটার ভিতরেও এই অপশনগুলো আছে। তো মূলত এগুলো এখান থেকে কন্ট্রোল করা হয় না, এগুলো এখান থেকে দরকারও হয় না। এখান থেকে শুধু দরকার হয় ইউজ রেন্ডার অ্যাপিয়ারেন্স। এটা টিক চিহ্ন দিয়ে রাখলে এখানে যে কালারটা আছে এটাও এখানে চলে আসে। এটা যদি টিক চিহ্ন না দেই, এই যে আমরা এখান থেকে বিভিন্ন সময়ে এই যে এই মোডগুলো চেঞ্জ করি, তখন দেখা গেছে এখানে ডিফল্ট কালারটা থেকে যায়, ম্যাটেরিয়ালসের কালারটা আসে না। তাই সবসময় আমরা কি করি, এই ম্যাটেরিয়ালটা সিলেক্ট করার পরে যখন আমরা এখানে আসব, এখানে যেই কালার থাকুক আমরা এটাকে টিক চিহ্ন দিয়ে রাখবো। এটা টিক চিহ্ন দিলে কালারগুলো এখানে চলে আসবে, তখন আমাদের মডেলও এই কালারটা সবসময় অ্যাক্টিভ থাকবে। আর এগুলো যা আছে তা থাকবে, এখান থেকে আমরা কোনো কিছু চেঞ্জ করব না, কারণ আমরা আমাদের মডেলটাকে বা অবজেক্টটাকে টেমপ্লেটের মাধ্যমে কন্ট্রোল করব। আর টেমপ্লেটের মাধ্যমে যখন কন্ট্রোল করব তখন কিন্তু এগুলো কোনো কাজে আসবে না। তো আমি একটু টেমপ্লেটটা দেখাই। সাপোজ এখান থেকে তো আমরা টেমপ্লেট নিতে পারবো, এখান থেকে আমরা টেমপ্লেটের কাজ জানি, অলরেডি শিখছি কিভাবে টেমপ্লেটে কন্ট্রোল করা হয়। আর যদি টেমপ্লেট না থাকে, সাপোজ আমরা ডাইরেক্ট কাজ করি, এখানে বিবিতে যাব, এখানে আমাদের বিভিন্ন কিছু আছে, এই ফার্নিচার, এই ফার্নিচার কাট প্ল্যানটা আমরা কিভাবে রাখবো, এখান থেকে যদি আমরা কাট প্ল্যানটা দেখা দিই, তারপরে এখানে যদি কালার দিতে চাই, তো এটা দেখার জন্য আমাদেরকে প্ল্যানে গিয়ে সেকশন কাটতে হবে, কারণ এটা তো সেকশন না, এটা তো 3D ভিউ জাস্ট ক্রপ করছি। তো সেকশন যখন আমরা এইভাবে ফার্নিচার উপর দিয়ে কাটবো, তখন আমাদের এই কাটিং লাইনগুলো বা কাটিং যে প্যাটার্নটা আমরা এখন একটু আগে দিয়েছি সেটা দেখা যাবে। তো যাই হোক, আমরা আরেকটি নতুন জিনিস শিখবো। এই যে এখানে ফ্লোরের ভিতরে আমাদের বেডটা চলে গেছে, তারপরে ফ্লোরের ভিতরে এই চেয়ারটা চলে গেছে। এখন যদি এটাকে ফ্লোরের উপরে নিতে চাই, কিভাবে নেব, এটাকে ধরবো, ধরার পরে এখানে পিক নিউ হোস্ট, এখানে ক্লিক করব, এই যে ফ্লোরটা আছে এখানে ক্লিক করব, এটা ফ্লোরের উপরে চলে আসবে। তারপরে এখানে চেয়ার আছে, চেয়ারে ক্লিক করব, এই পিক নিউ হোস্টে ক্লিক করব, তারপরে এই ফ্লোরটাকে ক্লিক করব, এই চেয়ারটা ফ্লোরের উপরে চলে আসবে। তো ঠিক সেম ভাবে আপনারা যখন এমএপিতে কাজ করবেন, সিলিং এর উপরে অনেক ধরনের কম্পোনেন্ট থাকবে, যেগুলো সিলিং থেকে নিচে নেমে যাবে অথবা বিভিন্ন জায়গায় ছিটে থাকবে। তখন ওই কম্পোনেন্ট গুলো ঠিক এভাবে ধরবেন, ধরার পরে এইভাবে সিলিংটা পাওয়া দিবেন, সিলিং এর উপরে অটোমেটিকলি সেট হয়ে যাবে। তো যাই হোক, আমি আশাবাদী আজকে ম্যাটেরিয়াল অ্যাসাইন নিয়ে আমি যে আলোচনাগুলো করলাম, এগুলো যদি আপনারা ঠিকঠাক মতো প্র্যাকটিস করেন, ম্যাটেরিয়াল নিয়ে বা এই ধরনের প্রবলেম নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। অ্যাকচুয়ালি রেভিট দিয়ে কিন্তু রেন্ডার করা হয় না, রেন্ডার করা হয় অন্য একটি সফটওয়্যারে। তো যখন এই মডেলটা অন্য সফটওয়্যারে যাবে, তখন ওই সফটওয়্যারে কিন্তু নতুন করে ম্যাটেরিয়াল অ্যাসাইন হবে,
অথবা রেভিটের ম্যাটেরিয়ালই ওই সফটওয়্যারে অ্যাসাইন হবে বা ওখানে শো হবে। তো রেভিট থেকে মূলত ম্যাটেরিয়াল এইভাবে ভিজুয়ালটা না দেখাইলেও হয়। রেভিট থেকে যেটা দেখাইতে হবে সেটা হচ্ছে কোয়ান্টিটি, ম্যাটেরিয়াল কস্ট, ম্যাটেরিয়াল মডেল, আদার্স যে ম্যাটেরিয়াল ইনফরমেশনগুলো আছে এগুলো রেভিটি ডাটার ভিতরে দিয়ে দিতে হবে। এই যে এখান থেকে দিয়ে দিতে পারবে, এই যে এখানে আছে সমস্ত ডাটা দিয়ে দিতে হবে। তারপরে এখানে যদি লাগে এখানেও দিতে হবে, কিওয়ার্ড লাগলে কিওয়ার্ড দিতে হবে। এভাবে ডাটা দিয়ে এই রেভিটের ভিতরে সমস্ত ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। তারপরে আমরা যখন শিডিউলে যাব, শিডিউল থেকে আমরা এই ডাটাগুলো ঠিকমতো শর্ট আউট করতে পারবো। অ্যাকচুয়ালি রেভিটটা কিন্তু কোনো রেন্ডারিং সফটওয়্যার না, এটা জাস্ট একটা প্রেজেন্টেশনের দেওয়ার জন্য যতটুকু ম্যাটেরিয়াল লাগে বা যতটুকু দেখানো দরকার হয় ঠিক ততটুকু আমরা দেখাবো। রেন্ডার যদি করতে হয় বা যদি আরো ভিজুয়ালটা ফুটাইতে হয় সেটা আমরা অন্য সফটওয়্যারের মাধ্যমে এই রেভিট ফাইলটাকে কনভার্ট করে ওই সফটওয়্যারের মাধ্যমে এই রেভিট ফাইলটাকে রেন্ডারিং বা ভিজুয়াল বা অ্যানিমেশন ইত্যাদি আমরা করব। তো ম্যাটেরিয়াল নিয়ে আজকে এই পর্যন্ত। সবাই প্র্যাকটিস করবেন, আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।